যাই হোক, দেখি চাউমিনটা কতটা খাই। মোমো না আগে চাউমিন? এখানে ইউনিটি গেট 1-এর অপোজিটে যে এনকেডিএ মার্কেট আছে সেখানে এসছে বিকেলবেলা। তো এখানে তো খাবার মানে আর কি এইটা হচ্ছে খাবার হচ্ছে হাট বলতে পারো, আতুর ঘর বলতে পারো, সব কিছু। তো যাই হোক, কী খাবো আজকে আমরা? খাওগে এখন তো পেটে জায়গা নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, পেটে জায়গা নেই, কিন্তু আমার একটা ক্রেভিং হচ্ছে, সেটা হচ্ছে চাউমিন খাওয়ার। দেখি চাউমিনটা কতটা খাই। গেছিলাম আমরা এক জায়গায়, ওখান থেকে আসলাম এখানে চাউমিন খাওয়ার ইচ্ছা। চাউমিন খাওয়া মোমো হয় না, আগে চাউমিন খাওয়া মোমো না, আগে মোমো তারপর চাউমিন, আগে মোমো তারপর চাউমিন, এই নিয়ে ঝগড়া হচ্ছে। আগে মোমো না আগে চাউমিন, আগে মোমো না আগে চাউমিন, যেটা আসবে সেটা খাবো। আগে মোমো না আগে চাউমিন। কতটা ঘুরে ঘুরে এলে রাত? লোকের মাথা লোকে খাচ্ছে, অনেকটা ঘুরে ফিরে আসলাম। জোরে বলো একটুখানি। লোকের মাথা লোকে খাচ্ছে, ঘুরে ফিরে আসলাম। হস্তশিল্প মেলা 2023 দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা জিনিসপত্র কেনাকাটা করার সময় আপনাদের ব্যাগ, মোবাইল ফোন সহ অন্যান্য দরকারি জিনিস সাবধানে রাখুন। এই তো তাকাও দেখি, এই যে ধন্যবাদ। বেশ সুন্দর। এই পেন্টিংগুলোকে বলে হচ্ছে বাবু বিবি পেন্টিং। আমি কীভাবে জানতে পেরেছি বলতো, আমি যখন আগের বছর সব ওই কিনছিলাম না ডেকোরেটিভ আইটেমগুলো, আর পেন্টিংয়ের ব্যাপারটা আমার খুব ইন্টারেস্ট আর কি। এর জন্য আমি জানছি এই স্টাইলটাকে বলা হচ্ছে বাবু বিবি পেন্টিং। জামার লাগানো আছে তো যখন যাচ্ছে না
এটা কত করে হবে? কোনটা? আর এখানে একটা জায়গায় পেন্টিং দেখলাম, এটার দাম হচ্ছে আর কি 22,000 টাকা। এটাও মোটামুটি একই রকমের রেঞ্জের আর কি। এখানে বিভিন্ন রকমের পেন্টিং আছে, কিন্তু পেন্টিংগুলো এত সুন্দর, একটু দেখাও। পেন্টিং আগে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি কোনটার কথা বলছি সেটাও দেখাবে। তো তুমি তো এটার কথা বলছো। আমি এটার কথা বলছিলাম, যেটা দূর থেকে না দেখালে না বোঝা যাবে না। পেন্টিংটার দাম বলছিলাম 22,000 টাকা উনি বলছেন। আর এখানে একটা পেন্টিং আছে, এই পেন্টিংটা 22,000 টাকা। আর এই যে পেছনের এইগুলো বলছেন উনি 80,000 টাকার মতো দাম হবে। হ্যাঁ, নিশ্চয়ই যারা কিনতে চাইবেন বার্গেন করলে নিশ্চয়ই উনি ওনার মতো একটু কমিয়ে নেবেন। কিন্তু জিনিসগুলো এত অপূর্ব কাজ না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। বললে তো সবই পছন্দ হয়ে যাবে আমার বউয়ের, মোটামুটি পুরো মেলাটাই আমার বাড়ি। আমার বর আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারলে যদি এই কথাটা আমার বর আমাকে ম্যানিফেস্ট করতে হয় এবং বলে লোকে আমি ম্যানিফেস্ট করছি। তুমি কোনোদিন বলবে বলো না কত কি পছন্দ হচ্ছে, কিনে দেবো সব। गार्डन हो गया। वाओ वाओ लाइट कोटा दिसी এখানে। আচ্ছা, সব জায়গায় একটা লাইট দিছি। वाओ वाओ রাধা কৃষ্ণ। वाओ ইচ্ছা করছে, যা দেখছি সব কিনতে ইচ্ছা করছে। হে বাঙালি, আইদার তুমি এখানে খুব পয়সা নিয়ে আসো, আইদার তুমি এখানে পকেট ফাঁকা করে আসো। আর যদি তুমি পকেট ফাঁকা করে এসছো তাহলে তোমার মোটামুটি কয়েক দিনের বা কয়েক রাতের ঘুম উড়ে যেতে পারবে। সামনে এরকম একটা ইয়ে থাকবে, আর সঙ্গে একটা এরকম একটা আয়না এরকম রাখবো, মাঝে মধ্যে নিজে দেখে এরকম আয়নার মধ্যে দেখবো এদিকে কাঁচা মাটিতে রেখে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম আইদার নিজেকে লস্ট ফিল, আইদার নিজেকে বড় ভিতরে কম বলতো আমি। ঠিক, তুমি আদর্শ লিপি পড়ো, অকদি স্টার্ট করো, তুমি ভালো হবে জীবনে তোমার। একটুখানি এগিয়ে নাও, তাহলে জায়গা তো আছে। তো এই জাস্ট ঘরে ঢুকলাম, আমরা গেছিলাম তোমাদের যেটা দেখালাম হস্তশিল্প মেলাতে। তো হস্তশিল্প মেলা থেকে অনেক 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 ওখানে দোকান বসেছে, মানে সব বসেছে, সবাই মানে বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সবাই এসছে। বিভিন্ন দাদারা মানে হস্তশিল্প মেলাতে না এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, তুমি যদি কিছু নাও কেনো মানে
এটা অ্যাকচুয়ালি কি বলতো মানে চোখের জন্য খুব ভালো যে দেখতে পাচ্ছি একই ছাদের তলায় এত শিল্পকলা আমরা দেখতে পাচ্ছি, যেটা নর্মালি আমরা ডেইলি লাইফে দেখতে পাই না। তো যাই হোক, আমি যেটা কিনেছি সেটা একটু শেয়ার করে দিই। ফার্স্ট অফ অল আমি একটা ছোট্ট জিনিস বলছি, এরকম একটা ধূপদানি কিনেছি, যেটা আমার একটু দেখে পছন্দ হলো আর কি। তো এটা জাস্ট 20 টাকা নিয়েছে এরকম। আর এছাড়া কিনেছে রাজের এটা পছন্দ ছিল বেশি, এরকম প্রদীপ দেওয়ার একটা, এটাও 20 টাকা নিল। তো এরকম একটা নিল। আর এছাড়া আমি একটা বই কিনেছি, হস্তশিল্প মেলা থেকে বেরিয়েই এরকম একটা বইয়ের দোকান পাচ্ছিলাম যেখানে 40% অফে দিচ্ছিল বইটা। তো এটা কিনেছি 6 কেরেটি, তো যেটা দাম ছিল 150 টাকা, আমার থেকে নিল 90 টাকা 40% অফ দেওয়ার পরে। আর এই দুটো বই হচ্ছে বাচ্চাদের দুটো বই কিনেছি, সেটা হচ্ছে আমার পুকুর জন্য দুটো বই কিনেছি। তো যাই হোক, ওকে দেবো, এটা ড্রয়িং বই বেসিক্যালি, ওকে দেওয়ার জন্য কিনেছি। এছাড়া যেটা কিনেছি সেটা হচ্ছে আজকের সুপারস্টার, সেটা হচ্ছে আমার আলু পেঁয়াজ রাখার জায়গা। এই যেরকম এটার উপরে এরকম ঢাকনাও আছে, বেশ সুন্দর এই জিনিসগুলো। তো আমি একটা জিনিস বলছি, এই জিনিসগুলো যারা নিতে কনফিউজড আর কি, আমি আগের বছর যখন গেছিলাম কিনতে তখন আমিও কনফিউজ ছিলাম, বিকজ এগুলো মেনটেন করাটা আমাদের ডেইলি লাইফে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এটা সত্যি কথা। কিন্তু আমি আগের বছর যেটা কিনেছিলাম সেটা আমি আজও মেনটেন করে রেখেছি, কিন্তু খুব সুন্দর। সরি। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল আমার আগের বছরও, কিন্তু আমি সামাও কিনিনি যে কেমন হবে না হবে। তো একটা জিনিস কিনেছিলাম, তো সেটা খুব ভালো এখনো রয়ে যাচ্ছে, সেটা দেখেই আমি এটা আরেকটা কেনার সাহস পেলাম। তো এরকম না, অনেক ছোট ছোট মাপেরও পেয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি বড় সাইজ ছিল। তো বড় সাইজের যেটা 3টে থাকে নিয়েছে, তাও আবার ঢাকনাওয়ালা, সেটা নিল আমার থেকে 300 টাকা। তো যাই হোক, এরকম অনেকেই পেয়ে যাবে। এর থেকে ছোটটা তুমি হয়তো 200-250 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো, একটু বার্গেন করতে হয় টুকটাক, আদারওয়াইজ তো মোটামুটি ওরা ঠিকঠাকই দাম বলে। সত্যি কথা বলতে আমি খুব একটা বার্গেন করি না, আমি করি অল্প স্বল্পই করি, কিন্তু খুব একটা করি না, কারণ ওরা খেটে খুঁটে সারা বছর ধরে, আর ওখানেও সারা দিন ওরা কিছু না কিছু বানাতে থাকে এইসব জিনিস, তো ওখানে গেলে খুব দেখতে পাওয়া যায়। আর যারা জানো না এই হস্তশিল্প মেলাটা কোথায়, সে তাদের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি। হস্তশিল্প মেলাটা চলছে হচ্ছে নিউ টাউন ইকো পার্কের 1 নম্বর গেটে। আর তোমরা যারা যেতে চাইছো তারা 24 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 24শে নভেম্বর থেকে 17 ডিসেম্বর 17 ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। তোমরা যে কোনো দিন যেতে পারো, বেলা 1টা থেকে রাতে 8:30 পর্যন্ত চলছে। তো যাই হোক, এই ছিল ইনফরমেশন। সানডে করে যাওয়াটা অ্যাভয়েড করো, বিকজ সানডেতে আমরা গিয়ে আজকে প্রচন্ড হেক্টিক হয়ে গেছে, পুরো নিউ টাউনের রাস্তাটা প্রচন্ড জ্যাম ছিল, যেটা নর্মালি থাকে না, প্রচন্ড জ্যাম, যে মানে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আদারওয়াইজ মেলার ভেতরে খুব একটা প্রবলেম হয় না, কারণ মেলার মানে এরিয়াটা প্রচন্ড বড়, তো অসুবিধা খুব একটা হয় না, তো অনেক লোক হলেও অসুবিধা হয় না। দেখো, আজকের জন্য আমি এইটুকু বলে ব্লগটাকে এন্ড করছি। আশা করি ব্লগটা কিছু ভালো লাগলে তোমাদের একটা করে লাইক অ্যাটলিস্ট পাবো, একটা কমেন্ট করে দিও কেমন লাগলো না লাগলো। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো আমার আগে হস্তশিল্প মেলাতে, তোমরা কি কিনলে আর কত টাকা দিয়ে কিনলে সেটা একটু জানিও, কারণ আমি আবারও যাবো, বিকজ আমার এটা একটা নেশা বলতে পারো। আমি আগের বছর প্রচুর জিনিস কিনেছিলাম, এগুলো একটা করে শেয়ার করবো, যখন আমি ঘরটাকে একটু ডেকোরেট করে নেবো না, তখন আমি শেয়ার করে দেবো। তো আপাতত আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। প্লিজ একটা লাইক করে দিও ব্লগটা ভালো লাগলে, আর জানিও কে কি কিনেছো, কে কি কিনবে ঠিক করছো, কবে যাচ্ছ সেগুলো একটু জানিও আমাকে, ঠিক আছে? তো আচ্ছা, টাটা, বাই বাই, আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে। আজকের জন্য বাই।